নমস্কার বন্ধুরা, আজকে শিখবো আমরা সন্ধি এবং নিয়ম অনুযায়ী। তোমরা 30 সেকেন্ড আমার কথাগুলো ভালো করে শোনো, নিয়মটি জানো, তাহলে কোনোদিন তোমরা আর এই সন্ধির নিয়মটি, আজকের যে নিয়ম সেটি কিন্তু কোনোদিন আর ভুলবে না। শিক্ষার্থী বন্ধু লক্ষ্য করে দেখো, ক বর্গের শেষে আছে কিন্তু ঙ বর্ণের সাথে ক বর্গের যে কোনো বর্ণ যুক্ত থাকলে, অর্থাৎ ক, খ, গ বা ঘ ঙর সাথে যুক্ত থাকলে এই ঙটা উঠে গিয়ে ম হবে, ঙটা উঠে গিয়ে ম হবে। আবার চ বর্গের শেষে আছে ইও, এই ইওর সাথে যে কোনো বর্ণ যুক্ত থাকলে এই ইওটা উঠে গিয়ে ম হবে। আবার ত বর্গের শেষে আছে দন্তন্য, দন্তন্যের সাথে যে কোনো বর্ণ যুক্ত থাকলে আমার দন্তন্যটা উঠে গিয়ে ম হবে। শেষে আছে প বর্গ, প বর্গের শেষে হলো ম, ময়ের সাথে যে কোনো বর্ণ যুক্ত থাকলে এখানে কিন্তু ময় হবে। নিশ্চয়ই নিয়মটি বুঝেছ। এবার আমরা উদাহরণে যাই। শিক্ষার্থী বন্ধু, আমি লিখলাম শঙ্কা। দেখো এই যে ঙর সাথে ক যুক্ত আছে। এখন তাহলে লক্ষ্য করে দেখো, নিয়ম যেটি বললাম সেটি হলো কিন্তু এই ঙটা উঠে গিয়ে কি হবে, ম হবে। তাহলে হবে কিন্তু সম যোগ কা, শঙ্কা। আবার লিখলাম সংকট, সংকট। দেখো তাহলে ঙর সাথে ক যুক্ত, তাহলে ওর সাথে ক যুক্ত হলে ঙটা কি হবে, উঠে গিয়ে হবে ম। এই ঙটা উঠে গিয়ে হবে ম, বাকিটা যেটা আছে সেটাই কট, সংযোগ কট, সংকট। নিশ্চয়ই শিক্ষার্থী বন্ধু বোঝা গেছে। এবার দেখো চ বর্গে, যেমন সঞ্চয়, সঞ্চয়। এখন দেখো এই সঞ্চয় ইওর সাথে চ যুক্ত আছে, তাহলে ইওটা উঠে গিয়ে সেইখানে হবে কিন্তু ম। তাহলে আমরা লিখব সম যোগ ছয়, সঞ্চয়। তার মানে ইওটা উঠে গেল আর চটা কিন্তু এখানে থেকে গেল। তারপরে দেখো সঞ্জয়, যদি আমরা লিখি সঞ্জয়, সঞ্জয়। এখন দেখো এই যে সঞ্জয় ইওর সাথে জ যুক্ত আছে, তাহলে ইওটা উঠে যায় আমার হবে কিন্তু ম। তাহলে সম যোগ জয়, সঞ্জয়। নিশ্চয়ই শিক্ষার্থী বন্ধু বোঝা যাচ্ছে। এখন দেখো ত বর্গের যদি আমরা লিখি সন্ধি, সন্ধি। এখন দেখো দন্তন্যের সাথে ধ যুক্ত আছে, তাহলে কিন্তু কোনটা উঠবে, ধ না দন্তন্য, দন্তন্য উঠবে। তাহলে দন্তন্য যদি ওঠে তাহলে হবে কিন্তু দন্তন্য উঠে গিয়ে হবে কি ম, সম যোগ ধি, সন্ধি। আরো উদাহরণ আমরা দেখি। সন্তাপ, সন্তাপ। শিক্ষার্থী বন্ধু লক্ষ্য করে দেখো, দন্তন্যের সাথে ত যুক্ত আছে, দন্তন্যের সাথে ত যুক্ত আছে, তাহলে কি হবে, দন্তন্যটা উঠে গিয়ে হবে ম। তাহলে হবে কিন্তু সম যোগ তাপ, সমযোগ তাপ, সন্তাপ। কিন্তু দেখো, কিন্তু, কিন্তু দন্তন্যের সাথে ত যুক্ত আছে, তাহলে এই যে দন্তন্যটা উঠে যাবে, তাহলে হবে কি কিম যোগ থাকলো কি এখানে তু, কিম যোগ তু, কিন্তু। সন্ধান, সন্ধান, সন্ধান। এখন দেখো দন্তন্যের সাথে ধ যুক্ত আছে, তাহলে দন্তন্যটা কি হবে, উঠে যাবে। তাহলে হবে কি সম যোগ ধান, সন্ধান। সন্ন্যাস, সন্ন্যাস। এখন দেখো দন্তন্যের সাথে দন্তন্য যুক্ত আছে, তাহলে কি হবে সম যোগ নাশ। এই দন্তন্যটা উঠে গিয়ে এখানে কিন্তু কি হলো, ম হলো। সম্প্রদান, সম্প্রদান।
এখন দেখো ময়ের সাথে কি আছে, প যুক্ত আছে, তাহলে কিন্তু মটা আর ম উঠবে না। কি জন্য? আমরা শেষে মই শুধু পাবো, ম থাকলেও মই পাবো। তাহলে কি হবে? সম যোগ প্রদান, প্রদান, সম্প্রদান। আরো দুই একটা উদাহরণ আমরা দেখি। সম্পূর্ণ, সম্পূর্ণ, সম্পূর্ণ। আচ্ছা, যদি সম্পূর্ণ এখন আমরা দেখি, তাহলে এই মটা আর ম উঠবে না। সংযোগ, সংযোগ পূর্ণ, সম্পূর্ণ। আচ্ছা, তারপরে দেখি সম্বল, ময় বয় ল, সম্বল। তাহলে মটাও কিন্তু উঠবে না। দেখো প ফ ব তারপরে ম, আর মটা কিন্তু ময় হবে। তাহলে হবে কি? সম যোগ বল, সম্বল। কিম্ভূত, কিম্ভূত। তাহলে কিন্তু এই মটাও আর উঠবে না। কিম যোগ ভূত, কিম্ভূত। শিক্ষার্থী বন্ধু, আশা করি বুঝতে পেরেছো। নমস্কার।